আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনি স্কলারশিপ 2026-27 সেশনের জন্য কারা কারা আবেদন করতে পারবে, কি কি যোগ্যতা লাগবে, আবেদন কখন শুরু হবে, কোন কোন ডকুমেন্টসগুলো রেডি করে রাখতে হবে, কত টাকা দেওয়া হবে, লাস্ট ডেট কবে, অর্থাৎ A to Z প্রশ্নের উত্তর। আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি প্রত্যেকটি প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনি স্কলারশিপ শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের দেওয়া হয় যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, গ্র্যাজুয়েশন, আন্ডার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকটি কোর্সের জন্যই কিন্তু এই স্কলারশিপ দেওয়া হয়। তো এই স্কলারশিপে আবেদন কারা কারা করতে পারবে এবার সেই বিষয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ অ্যাডমিশন নেবে বা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে বা টেকনিক্যাল বা মেডিকেল কোর্সে অ্যাডমিশন নেবে তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এবং আবেদনের ক্ষেত্রে তাদের অবশ্যই অ্যাটলিস্ট 60% মার্কস বোর্ড এক্সামে লাগবে। অর্থাৎ তুমি যদি এবছর মাধ্যমিক এক্সাম কোয়ালিফাই করো বা পাস করো, সেক্ষেত্রে তুমি যদি 60%-এর উপরে নম্বর পেয়ে থাকো বা একই রকমভাবে হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও তুমি যদি 60%-এর উপরে নম্বর পেয়ে থাকো এবং এই বছরই ক্লাস 11 বা তুমি কলেজে অ্যাডমিশন নাও, তাহলে তুমি এই স্কলারশিপের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। এবং এক্ষেত্রে এছাড়াও আরও কতগুলো ক্রাইটেরিয়া কিন্তু রয়েছে, তো একে একে তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে সমস্ত ফ্যামিলির আর্থিক ইনকাম 2.5 লক্ষ টাকার ওপরে তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না। অর্থাৎ এই স্কলারশিপ দরিদ্র এবং মেধাবী স্টুডেন্টদের জন্যই বানানো হয়েছে। এই স্কলারশিপে শুধুমাত্র জেনারেল, SC, ST, OBC তারাই আবেদন করতে পারবে এমন নয়, প্রত্যেকেই কিন্তু এই স্কলারশিপের জন্য সমান অংশীদারিত্ব পাবে। অর্থাৎ যদি SC, ST, OBC বা জেনারেল স্টুডেন্ট হয়ে থাকো এবং মেধাবী স্টুডেন্ট হয়ে থাকো এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে 60%-এর উপরে নম্বর পেয়ে থাকো, তাহলে তুমিও কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে প্রত্যেকেই কিন্তু এলিজিবল হবে। আর এই স্কলারশিপ থেকে যে টাকা দেওয়া হবে সেটা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে, কোনো রকম কিন্তু থার্ড পার্টির মাধ্যমে নয়, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। আর এই স্কলারশিপের আবেদন সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে করতে হবে। তো কখন আবেদন শুরু হবে অবশ্যই শেয়ার করব, বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমত যারা উচ্চ মাধ্যমিক পাশ করে আর্টস বা কমার্স নিয়ে কলেজে অ্যাডমিশন নেবে তারা প্রত্যেক মাসে 1000 টাকা করে, অর্থাৎ বছরে তারা কিন্তু 12,000 টাকা পাবে। আর যারা কলেজে সায়েন্স নিয়ে পড়বে তারা কিন্তু 1500 টাকা মান্থলি, অতএব 18,000 টাকা বছরে পাবে। এখানে মান্থলি দেওয়া থাকলেও এটা কিন্তু এককালীন টাকা, অর্থাৎ বছরে একবারই কিন্তু দেওয়া হয়। এরপর যারা মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিক বা ক্লাস 11-এ অ্যাডমিশন নেবে তারাও কিন্তু 1000 টাকা প্রত্যেক ইয়ার, সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেকেরই এখানে সেম, অর্থাৎ বছরে 12,000 টাকা পাবে। আর যারা উচ্চ মাধ্যমিক পাশ করে DLED করবে তারাও কিন্তু বছরে 12,000 টাকা এই স্কলারশিপ থেকে পাবে। এরপর যারা পলিটেকনিক কোর্স করবে মাধ্যমিক পাশ করার পর তারা কিন্তু ডাইরেক্ট 18,000 টাকা এই স্কলারশিপ থেকে পাবে। এরপর যারা মেডিকেল কোর্স করবে উচ্চ মাধ্যমিক পাশ করে উইদাউট ড্রপ আউট করে তারা কিন্তু 60,000 টাকা এই স্কলারশিপ থেকে পেয়ে যাবে। আর যারা বিএড করবে তারাও কিন্তু রেসপেক্টিভলি 18,000 টাকা এই স্কলারশিপ থেকে পাবে। এবার প্রশ্ন হলো, যদি একজন স্টুডেন্ট মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা যে কোনো বোর্ড থেকে পাশ করে অন্য রাজ্যে পড়াশোনা করতে যায়, সেক্ষেত্রে কি স্বামী বিবেকানন্দের স্কলারশিপ পাবে? এর উত্তর হলো না। স্বামী বিবেকানন্দের স্কলারশিপ শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের জন্যই বানানো হয়েছে। তুমি যদি দুর্দান্ত রেজাল্ট করেও মাধ্যমিক পাশ করা বা উচ্চ মাধ্যমিক পাশ করার পর অন্য স্টেটে অ্যাডমিশন নাও, সেক্ষেত্রে কিন্তু তুমি এই স্বামী বিবেকানন্দের স্কলারশিপ থেকে বঞ্চিত হবে। অর্থাৎ দেখতে পাচ্ছ একটা হিউজ পরিমাণ টাকা মাধ্যমিক পাশ করলে বা উচ্চ মাধ্যমিক পাশ করলে এই স্কলারশিপ থেকে দেওয়া হয়। এবার শেয়ার করব এই স্কলারশিপে আবেদন কবে শুরু হবে। তো গত বছর বা বিভিন্ন ইয়ারগুলিতে স্বামী বিবেকানন্দের যারা ফ্রেশ নতুনভাবে আবেদন করবে তার আবেদন শুরু হয় নভেম্বর মাসে, এবং গত বছর নভেম্বর মাসের 28 তারিখে শুরু হয়েছে এবং এখনও কিন্তু আবেদন চলছে, লাস্ট ডেট কিন্তু বলা হয়নি।
তাই যারা 2026 সালে 60%-এর উপরে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে পাবে তারা কিন্তু এবছরও অক্টোবর নভেম্বর মাসে এই স্কলারশিপের আবেদন শুরু হবে, তখন আবেদন করে দিতে পারবে। আর যদি তার আগেই শুরু হয় বা আপডেট পেয়ে থাকি অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবে। এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এরপর এই স্কলারশিপে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবার সেগুলো শেয়ার করছি। প্রথমত, তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে মাধ্যমিকের এক্সামের মার্কশিট বা সার্টিফিকেট। এছাড়াও দ্বিতীয়ত অ্যাডমিশন রিসিপ্ট কপি, অর্থাৎ মাধ্যমিক পাশ করার পর ক্লাস 11-এ যে অ্যাডমিশন নিয়েছো বা কলেজে অ্যাডমিশন নিয়েছো, উচ্চ মাধ্যমিক পাশ করার পর যে ডকুমেন্টসটি দেওয়া হয় সেই অ্যাডমিশন রিসিপ্ট কপি লাগবে। এরপর ইনকাম সার্টিফিকেট লাগবে, যেটা ভিডিও ইনকাম সার্টিফিকেট হতে হবে। এরপর আধার কার্ডের আইডি লাগবে। এরপর তোমার ব্যাংকের ফার্স্ট পেজ লাগবে, যেখানে আইএফসি কোড এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আছে, সেই অ্যাকাউন্টটা কিন্তু তোমাকে দিতে হবে এবং অবশ্যই সেটা নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে। এরপর অনেকেরই প্রশ্ন থাকতে পারে, যদি একজন স্টুডেন্ট 60%-এর নিচে পায় তাহলে কি তাদের জন্য কোনো স্কলারশিপ নেই? হ্যাঁ, অবশ্যই তাদের জন্য স্কলারশিপ রয়েছে। যদি 50 থেকে 60%-এর মধ্যে নম্বর পাও তাহলে তোমাদের জন্য রয়েছে আরেকটি দুর্দান্ত সরকারি স্কলারশিপ, সেটি হচ্ছে নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপ। সেখানে আবেদন করলেও কিন্তু 10,000 টাকা পাওয়া যায়। তো এই স্কলারশিপ নিয়ে তোমাদের যদি ভিডিও চাই অবশ্যই কমেন্ট করবে, তোমাদের জন্য কিন্তু আলাদা ভিডিও নিয়ে আসব। আর এই স্কলারশিপে মিনিমাম 12,000 টাকা থেকে 60,000 টাকা পর্যন্ত কিন্তু দেওয়া হয়। এই 60,000 টাকা কারা পাবে? যারা মেডিকেল কোর্স এবং ইঞ্জিনিয়ারিং কোর্সে অ্যাডমিশন নেবে উচ্চ মাধ্যমিকের পরে, তারাই কিন্তু প্রত্যেক বছর কিন্তু এই 60,000 টাকার একটা হিউজ পরিমাণ টাকা এই স্কলারশিপ থেকে পাবে। আবার অনেকেরই প্রশ্ন হতে পারে, আমি যদি এবছর মাধ্যমিকে 59% নম্বর পেয়ে থাকি তাহলে কি এই স্বামী বিবেকানন্দের স্কলারশিপে আবেদন করতে পারবো? এর উত্তর হলো না। তোমার যদি 60% থেকে 1 নাম্বারও কম থাকে তাহলেও তুমি কিন্তু আবেদন করতে পারবে না। এখানে বলাই রয়েছে অ্যাটলিস্ট, অর্থাৎ ন্যূনতম 60% পেতে হবে। এরই প্রশ্ন থাকতে পারে, তো যে প্রশ্নগুলো নিতে পারলাম না অবশ্যই আমাকে কমেন্ট করবে, সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি এই অফিসিয়াল ওয়েবসাইটে হেল্পলাইন নম্বর এবং ইমেল আইডি দেওয়া রয়েছে, এখানেও কিন্তু তোমরা বিভিন্ন রকম হেল্প পেয়ে যাবে। তাছাড়াও অনেকে যে প্রশ্ন করে থাকে, এই স্কলারশিপে আবেদন করলে কি 100% শিওর টাকা পাবোই? এর উত্তর হচ্ছে হ্যাঁ, তুমি যদি আবেদন করো 100% শিওর এই স্কলারশিপ থেকে টাকা পাবেই, যেহেতু এটি একটি সরকারি স্কলারশিপ।